সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান ও শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার ভিতরে এতগুলি লোক থাকার পরও শুধুমাত্র আমাদিগকেই আল্লাহ তাআলার কথা শ্রবণ করার সুযোগ করে দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠকে বসার সুযোগ এবং তৌফিক দিলেন। সভাপতি জনাব সাহেব একটা কথা উনি বলেছেন যে যেই সকল ব্যক্তিরা কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য পা হেঁটে চলে আসে কিংবা তিনারা শ্রবণ করার পর বাড়িতে ফিরে যায় বা সভাস্থলিতে বসে থাকেন, ওনাদের ব্যাপারে পবিত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণীর মাধ্যম দিয়ে অনেক ফজিলত উল্লেখ করা হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। এই হাদিসটি যদি উপলব্ধি করতে পারেন অনেক বড় কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অথবা যাহারা আল্লাহ তাআলার দ্বীন অর্জন করার জন্য, যেমন ধর্মীয় সভা, মসজিদ, মাদ্রাসা, মক্তব, যে কোনো প্রান্তে যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলি আলোচনা করা হয়, ওই জায়গাতে যদি কোনো ব্যক্তি রাস্তা অতিক্রম করে চলে, আল্লাহ রসুল বলছেন ওটা কোনো সাধারণ পথ নয়, বরঞ্চ ওটা ডাইরেক্ট সরাসরি জান্নাতের পথ। সুবহানাল্লাহ। এবং কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যারা অথবা যাহারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য নিজেদের পা হেঁটে হেঁটে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের ফেরেশতারা তাদের জন্য নূরের পাখাকে কার্পেটের মতো করে বিছিয়ে দেয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকাশ এবং জমিনের মাঝখানে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকগুলি ওদের জন্য আল্লাহ তাআলার নিকটে ইস্তেগফার করে থাকে, হে প্রভু আপনি এই ব্যক্তিকে ক্ষমা করে দেন। এবং কি রাসূল শেষে বলছেন, ওয়াল হাইতানু ফি জাওফিল মা, পানির গভীরে থাকা মাছ পর্যন্ত, যে মাছকে আমরা খাই, যে মাছ প্রতিদিন মার্কেটে বিক্রি হয়, আল্লাহ রসুল বলেন ওয়াল হাইতানু ফি জাওফিল মা, পানির গভীরে থাকা মাছ পর্যন্ত যারা কোরআন শ্রবণ করার জন্য, যারা হাদিস শ্রবণ করার জন্য, যারা কোরআন এবং হাদিসের কথা আলোচনা শুনে আমল করার নিয়তে রাস্তা অতিক্রম করে, আল্লাহ রসুল বলেন ওদের জন্য পানির ভিতরে থাকা মাছ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, হে প্রভু আপনি এদেরকে ক্ষমা করে দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালো পাথরের উপরে কালো পিপিলিকা, আমাদের ভাষায় পিঁপড়া যাকে বলি, বাংলাতে যাকে পিপিলিকা বলা হয়, ওই পিপিলিকা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বা কোরআনের জ্ঞানগুলি অর্জন করার জন্য রাস্তা অতিক্রম করে, আল্লাহ রসুল বলেন ওই পিপিলিকা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে ওই সকল ব্যক্তিদের জন্য ইস্তেগফারের দোয়া করে থাকে। সুতরাং এই বৈঠকটি, এই মজলিসটি অনেক গুরুত্বপূর্ণ। আমি আমার এই আলোচনা শুরু করার পূর্বেই যারা অথবা যিনারা যেখান থেকেই মাইকের আওয়াজ শুনতে পান সকলকে সবার তরফ থেকে এবং আমি আমার তরফ থেকে অনুরোধ করছি, আপনারা বাহিরে না থেকে প্যান্ডেলের মধ্যে বসে যান, ইনশাআল্লাহ কিছু না কিছু উপকার অবশ্যই হবে। তো যাই হোক, শুকরিয়া ও প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদিগকেই এই জালিসুর রহমানের নিচে বসার এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কথাগুলি শ্রবণ করার যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক সুযোগ ইনায়ত দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা একটিবার শুকরিয়া আদায় করব। সকলে একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কোলের সেরা নবী, মানব কোলের সেরা সন্তান, যিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কাতে, যিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মদিনাতে, যে রাসূল এই পৃথিবীর মধ্যেই এমন একজন রাসূল, যে রাসূল আপনার আমার তো ইমাম ছিলেন, সাহাবায়ে কেরামদেরও ইমাম ছিলেন, তবে একজন নবীরই ভাগ্যে এ জুটেছিল যে তিনি সমস্ত নবীদেরকে পিছনে রেখে ইমামতির দায়িত্ব পালন করেছেন। আমরা সকলে জানি ইসরা এবং মেরাজের ঘটনা, যেই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রথম অবস্থাতে 50 ওয়াক্ত, এরপর কমতে কমতে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলেন। ওই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভ্রমণটা শুরু হলো মক্কা নগরী থেকে, কাবা ঘরের সম্মুখ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুররাকের মাধ্যম দিয়ে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদিস ফিলিস্তিনে, এবং কি ওই বাইতুল মাকদিস ওই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। দেখছেন ওখানে সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছেন। যেখানে আদম আলাইহিস সালামের মতো একজন ব্যক্তি তিনিও উপস্থিত ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন ব্যক্তি উনিও উপস্থিত ছিলেন, মূসা, ঈসা, এমন করে যতগুলি নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেরাজের রাত্রিতে বাইতুল মাকদিস ওই মসজিদের মধ্যে আল্লাহ তাআলা জমা করেছিলেন। ওই দিন ইমামতি করার দায়িত্ব তো ছিল মনে হয় আদম আলাইহিস সালামের। তবে আল্লাহ রাব্বুল আলামিন শান এবং মান আপনার এবং আমার রাসূলের বৃদ্ধি করলেন। আল্লাহ রাসূলকে জিবরাইলের মাধ্যম দিয়ে বলা হলো, হে রাসূল, আজকের দিনে যতগুলি মুসল্লি দেখছেন এরা পৃথিবীর কোনো সাধারণ ব্যক্তি নয়, এরা প্রতিজন ব্যক্তি তাদের সময়ের, তাদের যুগের সবথেকে ভদ্র, সবথেকে নম্র, সবথেকে আল্লাহওয়ালা, সবথেকে দিনদার এবং সবথেকে বুদ্ধিজীবী ব্যক্তি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীয়তির দায়িত্ব অর্পণ করেছিলেন। আজকে হে রাসূল, আপনি সমস্ত নবীদের সম্মুখে দাঁড়িয়ে ইমামতি করবেন, কেননা আপনি হলেন ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন খাতামান নবিয়্যিন। সুতরাং এই দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। সুতরাং যে রাসূল মানুষদেরকে, সাধারণ মানুষকে মক্কা এবং মদিনাতে ইমামতি করিয়েছেন, ওই রাসূলই আবার বাইতুল মাকদিসে সমস্ত মুসল্লির মাধ্যম দিয়ে যিনারা নবীরা ছিলেন ওনাদেরকে মুক্তাদি বানিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছেন, ওই রাসূলের মান শান অত কম নয়। সুতরাং ওই রাসূলের আমরা উম্মত হয়েছি, আমাদের জন্য কর্তব্য, দায়িত্ব হলো যে আমরা যাতে আমাদের ওই প্রিয় রাসূলকে বেশি বেশি মহব্বত করি, ওনার জন্য বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করি। আসুন সকলেই মিলে আমাদের ওই নবীর জন্য একটিবার দরুদ ও সালাম পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতগুলি লোক সাউন্ড নেই। আমার পূর্বে আমার উস্তাদ ফদিলাতুল শাইখ মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব উনি আলোচনা করছিলেন 5 ওয়াক্ত নামাজ পড়ব কে কে। ইনশাআল্লাহ উনি 2বার 3বার বললেন, আমাদের ইনশাআল্লাহ বলারও তৌফিক হয়নি। মনে রাখতে হবে আমাদের অন্তরটা অনেক দূরে চলে গিয়েছে আল্লাহর থেকে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পবিত্র কোরআনে সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 2 বলেছিলেন, ইমানদার ব্যক্তি তো তাহারা যখন তাদের সম্মুখে আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, ওদের অন্তরগুলি নরম হয়ে পড়বে। ওই পাথর অন্তর, পাথর দিল আর থাকবে না। এরপর আল্লাহ তাআলা আগে বলছেন ওয়াজাদাতুহুম ঈমানা, এবং তাদের ঈমান আগের থেকে বৃদ্ধি হবে। তো আমাদের ঈমান কই বৃদ্ধি হলো? আসুন আমরা আরেকটি বার আল্লাহ তাআলার দরবারে আমরা যে ঈমানদার ব্যক্তি এটা সাক্ষ্য দিতে গিয়ে সকলে আরেকবার আমাদের প্রভুর শুকরিয়া আদায় করি। সবাই একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, এবার আমি সরাসরি আর ভূমিকা লম্বা না করে মূল আলোচনার দিকে চলে যাব। আমার আলোচনার বিষয় হবে, আগে বিষয় বুঝেন। যে কোনো পাঠ পড়ার আগে লেসনের নাম জানা অত্যন্ত প্রয়োজন, তাহলে বুঝতে সহজ হয়। বিষয়টি হলো আদর্শ সমাজ গঠনে যুবকদের ভূমিকা। আদর্শ সমাজ গঠনে যুবকদের ভূমিকা। আমাদের মধ্যে যারা ইয়ং, যারা যুবক, যাদের বয়স 14, 15, 20, 25, 30, 35, 40, আমরা ভেবে নিয়েছি যে আমাদের আমল করার, আমাদের মসজিদে যাওয়ার, মাদ্রাসাতে যাওয়ার, ভালো কাজ করার, ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করার সময় এখনও অনেক আছে। এই যে যৌবনকালটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ওটা আমরা মূল্যায়ন করতে শিখি নাই। আমরা ওটাকে খেলাই, ধুলাই, মিথ্যাই এবং কি নানা রকমের আনন্দ উল্লাসের ভিতরে কাটিয়ে দেই। অথচ আপনি শুনলে অবাক হবেন, ইসলাম প্রচার মুরব্বীদের মাধ্যম দিয়ে হয়নি। ইসলাম প্রচার হয়েছে বিশেষ করে যুবক সাহাবীদের মাধ্যম দিয়ে।
ইসলাম আপনাকে আমাকে পৌঁছানো হয়েছে যুবক এবং শক্তিশালী সাহাবাই কেরামদের মাধ্যম দিয়ে। ও কথা বলার আগে একজন মহিলার নাম বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি মেয়েদেরকে বিবাহ করেছিলেন তার ভিতরে কুমারী মেয়ে অর্থাৎ যার এর পূর্বে কোনোদিন বিবাহ হয়নি একজন স্ত্রী ছিলেন, যার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী স্ত্রী সম্পর্কে, দাম্পত্য জীবন সম্পর্কে, উঠা বসা, স্বামী স্ত্রীর মিলামেশা, সংসার সম্পর্কে যতগুলি হাদিস আপনারা শুনবেন বা যতগুলি হাদিসের গ্রন্থের ভিতরে লিপিবদ্ধ আছে, ওর ভিতরে 95% হাদিস, শতকরাই 95খানা হাদিস আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই বর্ণিত। বয়স কত? বয়স ছিল 9। 18 বছর যখন বয়স হয় ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি চলে যান। একজন যুবতী মেয়ে, আমাদের সকলেরই মা, উম্মুল মুমিনিনের ভিতরে একজন যোগ্যতম আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা আয়েশার মাধ্যম দিয়েই সারা পৃথিবীর মধ্যে দাম্পত্য জীবন সম্পর্কে ইসলাম এবং হাদিস প্রচার হয়েছে। আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, হাদিসের এমন কোনো গ্রন্থ নেই যেই গ্রন্থের ভিতরে আম্মা আয়েশার থেকে বর্ণিত করা হাদিস নেই। যদি কোনো হাদিসের গ্রন্থ থাকে যে আম্মা আয়েশার দ্বারাই বর্ণিত করা কোনো হাদিস নেই, মনে রাখবেন ওটা হাদিসের কিতাবই নয়, ওটা অসম্পূর্ণ কিতাব হতে পারে। হাদিসের প্রতিটি কিতাবে, হাদিসের প্রতিটি 2 পাত 3 পাত পর পর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই হাদিস বর্ণিত হয়েছে। আমি আপনাদেরকে যা বোঝাতে চাইছি তা হলো যুবক এবং যুবতীদের মাধ্যম দিয়েই ইসলাম এই পৃথিবীতে ব্যাপক হারে প্রচার হয়েছে। হাদিসের ভিতরে আরো কয়েকখানা নাম আপনারা পাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে নামগুলি আপনারা শোনেন, এই সকল সমস্ত ব্যক্তিগণেরা আবু হুরায়রার মতো একজন ব্যক্তিও যুবক ছিলেন যাদের মাধ্যম দিয়ে ইসলাম প্রচার হয়েছে। মুয়াজ্জিনে রাসূল, আল্লাহর নবীর যিনি মুয়াজ্জিন, যার কোনো তুলনা পৃথিবীতে নেই, মসজিদে নববীতে যিনি মুয়াজ্জিনের দায়িত্ব পেয়েছিলেন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও যুবক ছিলেন। ওনার আজানের ধ্বনির মাধ্যম দিয়েই সারা মদিনার ভিতরে আজান প্রচার করা হতো। আমি বলতে চাচ্ছি যুবকদের মাধ্যম দিয়েই ইসলাম প্রচার হয়েছে এবং যুবকদেরকে আজকের দিনেও ওই ইসলামকে টিকিয়ে রাখার সর্বপ্রথম দায়িত্ব নিতে হবে। ইসলামের ঝান্ডা সর্বপ্রথম যুবকদেরকে নিতে হবে। সহজে একটা কথা আরো বুঝি, এই প্যান্ডেলটা যদি ভাঙা হয়, আমার কথা আগে বুঝেন, এই প্যান্ডেলটাকে যদি ভাঙা হয়, এই প্যান্ডেলটার সমস্ত মাল সামান যা আছে ও সমস্ত কিছু যদি মাতাবরি পর্যন্ত রাখতে হয় মাথায় করে, যেই মুরব্বীর বয়স 70, 75, 80, উনি যতটুকু লোড নিতে পারবে, একজন যুবক যার বয়স 25, 30 ও ওনার থেকে বেশি পাবে লোড নিতে, না কম? বেশি লোড নিতে পারবে, এটা সাধারণ বাস্তব কথা। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবকদের কিছু দায়িত্ব দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে কেন্দ্র করে অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন। সুতরাং বক্তব্যের বিষয় হলো আদর্শ সমাজ গঠনে যুবকদের ভূমিকা। যতদিন পর্যন্ত যুবকেরা আগ সারিতে না আসবে ততদিন পর্যন্ত সমাজ ডেভেলপ হবে না, ততদিন পর্যন্ত আপনার আমার সমাজ ভালো দিকে আগবাড়ে যেতে পারবে না, যতদিন পর্যন্ত যুবকেরা নিজেদের দায়িত্ব পালন না করবে। এই জন্য যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব দিয়েছেন। আসুন ওই দায়িত্বটা কি পবিত্র কোরআনের আয়াতের দ্বারাই আপনাদের সম্মুখে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। মহান আল্লাহকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ওগো আমাদের প্রতিপালক মাবুদ, আপনি তো আমাদিগকে এই পৃথিবীর মধ্যে জীবন দিয়েছেন, এমন একটা সময় থেকে আপনি আমাদেরকে জীবন দিয়েছেন যেই সময়ের মধ্যে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, যেই সময়ে এবং যেই কালে আমরা ছিলাম নাথিং। আপনি তো আমাদেরকে প্রাণ দিয়ে সারা পৃথিবীর নিয়ামত দিয়ে আপনি আমাদেরকে হিরো বানিয়েছেন। ওগো আমাদের প্রতিপালক, আপনার নিকট হইতে একখানা কথা জানতে চাই, আপনি একটু বলে দেন তো, বলে দেন এই পৃথিবীর মধ্যে আপনি যে আমাদেরকে যৌবন দিলেন, আপনি
আপনি যে আমাদেরকে শক্তি দান করলেন, এর সঙ্গে সঙ্গে কি আপনি আমাদের জন্য কোনো দায়িত্ব অর্পণ করেছেন? আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ তাআলা ডেকে 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 বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছো এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে প্রাণ দিয়েছি ওদের মধ্যে অন্যতম একখানা জাতি, অন্যতম দল, অন্যতম গ্রুপ হলো যুবক যুবতীদের। ওদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি এমন একখানা দায়িত্ব দিয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ডেকে ডেকে বলেন, হে আমার বান্দা বান্দিরা, যাও 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 যাও, পবিত্র কোরআনটা খুলে দেখো, আমি তোমাদের উত্তরখানা দিয়ে দিয়েছি। কি এমন দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে পৃথিবীর যুবক যুবতীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একখানা দায়িত্ব অর্পণ করেছি। ওই দায়িত্বখানা কি জানো? তোমাদের সৃষ্টির পিছনে এমন একখানা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে উত্তম জাত, তোমরাই হলে উত্তম গ্রুপ, তোমরাই হলে উত্তম দল। উখরিজাত লিন-নাস, যাদেরকে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে প্রাণ দিয়েছি, হায়াত দিয়েছি, জিন্দেগানি দিয়েছি। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। তোমাদের ভাষার দ্বারাই মানুষের কল্যাণ হবে, তোমাদের ব্যবহারের দ্বারাই মানুষের কল্যাণ হবে, তোমাদের বক্তব্যের দ্বারাই মানুষের উপকার হবে। তো আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। এর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক নম্বর দায়িত্ব দিয়ে দিয়েছি। সেই দায়িত্বটা কি? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষের মধ্যে গিয়ে, মানুষের মাঝখানে গিয়ে গিয়ে হাত ধরে পা ধরে কাকুতি মিনতি করে করে মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করবে, মানুষদেরকে হজের দিকে আহ্বান করবে, মানুষদেরকে সাদকা দান করার দিকে তোমরা আহ্বান করবে। এই পৃথিবীর মধ্যে যেই কাজকে সৎ কাজ বলা হয়, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। নাম্বার 2, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ওয়া তানহাউনা আনিল মুনকার। এই পৃথিবীর মধ্যে যেখানেই অন্যায় কাজ হবে, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তোমাকে তুলতে হবে। তোমার বাড়ির মধ্যে অন্যায়, তোমাকে তার প্রতিবাদ করতে হবে। সমাজের মধ্যে অন্যায়, তার প্রতিবাদ তোমাকে করতে হবে। এলাকার মধ্যে অন্যায়, তার প্রতিবাদ তোমাকে করতে হবে। এরপর আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এর সঙ্গে সঙ্গে তোমাদের সবাইকে আমি আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যুবক যুবতীদের জন্য দুইখানা দায়িত্ব দিয়েছেন। নাম্বার 1, তা'মুরুনা বিল মা'রুফে, সৎ কাজের আদেশ করতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে অন্যায় হলো, যেখানে জুয়া হলো, যেখানে গান হলো, যেখানে ডিজে হলো, যেখানে গীত হলো, যেখানে নাচ হলো, যেখানে উরুস হলো, ওর বিরোধ করতে হবে। আল্লাহ তাআলা এই দায়িত্ব শুধু আমাকে একা দেন নেই, এই দায়িত্ব এনাকে দেন নেই, আল্লাহ তাআলা সবাইকে দিয়া বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, এই কাজগুলি যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম সারা পৃথিবীর মধ্যে তোমরাই উত্তম হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ভাত মাছ খাওয়ার জন্য আপনাকে পৃথিবীতে এই আকাশ দেননি, এই সূর্যর তাপ, সূর্যর আলো আল্লাহ তাআলা আপনাকে এমনি ফিরিতে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন তারার মাধ্যম দিয়ে আকাশ সাজিয়েছেন, জমিনকে বিছানা বানিয়েছেন, পাহাড়গুলোকে কিল স্বরূপ, লোহা স্বরূপ ব্যবহার করেছেন যাতে মাটি হিলাধুলা না করে। আল্লাহ তাআলা এমনি দেন নেই। গাছের আম অনেক মিষ্টি, আল্লাহ তাআলা এমনি দেন নেই। ধান রোপণ করেছেন, ওখান থেকে ফসল উৎপন্ন হবে, ওটা আল্লাহ তাআলা এমনি দেন নেই। ওর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিজন ব্যক্তিকে দুইখানা দায়িত্ব দিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ আপনাকে করতে হবে, তবেই আপনি পরিপূর্ণ মুসলিম। রাস্তা দিয়ে নামাজের সময় মুয়াজ্জিন ডাকলো, আপনি তিনার ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদের দিকে চলে যাচ্ছেন। রাস্তার পাশে ও পাশে অনেক ব্যক্তি যাদেরকে আপনি চিনেন, যারা মুসলিম, যারা আপনার আমার ভাই, আমরা কোনোদিন তাদেরকে বলি না, আমরা শুধু ভেবে নিয়েছি আমি নামাজ পড়লে যথেষ্ট। মনে রাখবেন, এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনার আমার প্রতি দায়িত্ব হলো ওই নামাজের দিকে আপনাকে আমাকে ওদেরকে ডাকতে হবে।
বাড়ির মধ্যে নামাজের কথা আপনাকে আমাকে বলতেই হবে। এরপর যেই বিষয় নিয়ে আমি মূল আলোচনা করব, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বিরোধ করতেই হবে। সহিহ মুসলিমের হাদিস নম্বর 49, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো অসৎ কাজ, অন্যায় কাজ, গালিগালাজের কাজ, যে কাজগুলি সমাজে মানায় না, যে কাজগুলি করলে রাসূল অসন্তুষ্টি হন, যে কাজগুলি করলে আল্লাহ তাআলা নারাজ হন, এমন কোনো কাজ যদি কোনো ব্যক্তি নিজ চোখে দেখতে পায়, আল্লাহ রাসূল বলছেন ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাতে লাঠি নিয়ে লাঠি চার্জ করে ওই কাজকে বিরোধ করার জন্য আপনাকে সর্বপ্রথম কাতারে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি তো মুমিন। এরপর আল্লাহ রাসূল বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, যদি হাতের মাধ্যম দিয়ে বাধা প্রদান করার ক্ষমতা না থাকে, ডিজে চলছে, বিবাহের অনুষ্ঠানে গান চলছে, বিবাহের অনুষ্ঠানে বোম ফুটানো হচ্ছে, ওখানে যদি হাতের মাধ্যম দিয়ে বাধা প্রদান না করতে পারি, তাহলে মুখ দিয়ে বলতে হবে, হে ছেলেরা, কাকু ভাই, এসব কাজ করো না, এসব কাজকে আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন। এই কাজগুলি করলে ঈমান থাকে না, এই কাজগুলি করলে আল্লাহ ভীরুতা থাকে না, এই কাজগুলি করলে ঈমান নষ্ট হয়ে যায়। যদি মুখ দিয়েও না বলতে পারি, আল্লাহ রাসূল বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি', যদি মুখে না বলার সাহস থাকে, ফাবি কলবিহি, অন্তর দিয়ে কমপক্ষে ওটাকে ঘৃণা করতে হবে। এরপর রাসূল একটা চমৎকার কথা বলেছেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, ঈমানের মধ্যে সব থেকে নিম্ন পর্যায়ের ঈমান, ঈমানের মধ্যে সব থেকে নিম্ন পর্যায়ের ঈমান হলো দিল দিয়ে কোনো অসৎ কাজকে ঘৃণা করা। কাকু খালাও, আপনি নামাজ পড়েন, বাড়িতে ডিজে চলছে, গান চলছে, হাত দিয়েও বাধা দেন নেই, মুখ দিয়েও বলেন নেই, অন্তর দিয়েও ঘৃণা করেন নেই, মনে রাখবেন আপনার ভিতরে ঈমান নেই। আপনি মসজিদের ইমাম হন, মসজিদের মুয়াজ্জিন হন, মসজিদের কেশিয়ার হন, ওসব ভিন্ন কথা, ঈমান আলাদা বস্তু। আল্লাহ রাসূল বলেছেন, মুখ দিয়ে হাত দিয়ে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আপনি বলেন আমি অন্তর দিয়ে ঘৃণা করি, আবার মেয়েদের নাচা হয় বিবাহের অনুষ্ঠানে, ওখানে আপনি বসে থেকে দু চোখ টাক লাগিয়ে বসে থাকেন, বিরোধ করেন না। এটা কেমন দিল দিয়ে ঘৃণা? যেটা ঘৃণাও করেন আবার দেখেন, আপনাকে বুঝতে হবে আপনার ঈমান এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি। বিবাহের অনুষ্ঠানে যা দেখা যায় বর্তমান সমাজে, টাউন থেকে বেশি জঘন্য আমাদের এই গ্রামগঞ্জ এলাকাগুলি হয়ে গিয়েছে। টাউনের আপনি ছেলে মেয়েদেরকে দেখবেন, যাদের বয়স 5, 6, 7, 15, 20, যারা লেখাপড়া করে, ওই খেলার জন্য একটা সময় বেঁধে নিয়েছে, ওই সময় খেলার মাঠে যেয়ে খেলবে, এরপর বাড়িতে ফিরে আসবে, ওখানে লেখাপড়াতে ব্যস্ত। আর আপনি ভেলেজে গ্রামগঞ্জে তাকিয়ে দেখেন তো, পড়ার সময় নেই, শুধু খেলাধুলা, লুডু, ক্যারাম, মোবাইল, ফেসবুক, এবং কি গানের ভিতরে বড় বড় বক্স নিয়ে ছোট ছোট ছেলে, যদি মাপ দেওয়া হয় ছেলের থেকে বক্সটাই লম্বা হবে, এমন বক্স কিনে দিয়েছি। আপনি আমি আবার আশা করে আছি আপনি আমি জান্নাতে যাব। আমি যেটা বলতে চেয়েছিলাম, যুবকদের এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, তবেই এটা সম্ভব। কেননা আমরা দেখেছি বাস্তবে, একজন পিতা যখন তার বয়স 60, 70, 75 হয়ে যায়, তিনার ছোট একখানা মেয়ে যার বয়স 12, 17 বা 15, ওই মেয়েটা তত ভয় তার পিতাকে করে না যত ভয় তার বড় ভাই 25 বছরের ভাইকে করে। এটা বাস্তব কথা। পিতাকে তত ভয় করে না যত ভয় তার বড় ভাই 25, 30, 35 বছর যার, তাকে ভয় করে। সুতরাং এখানে দায়িত্ব যুবকদের। ওই যুবক যদি নিজের বোনের যে কোনো কাজে যদি ভালো নজর রাখে, দৃষ্টি রাখে, তাহলে তার বোনটা অন্যায় কাজে কোনোদিন লিপ্ত হতে পারে না। তো আদর্শ সমাজ গঠনে যুবকদেরকেই সর্বপ্রথম একটা কমিটি বানাতে হবে। কত কমিটি বানালেন? বল খেলার বানালেন, কাবাডির বানালেন, ইসলামের জন্য কয়দিন কমিটি বানিয়েছেন? যুবকের মাধ্যম দিয়েই ইসলাম প্রচার হয়েছে। সহিহ বুখারী থেকে একটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবু তালিবের সন্তান, দ্বিতীয় সন্তান হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য। সাহাবায়ে কেরামরা বলছেন, আমরা জাফরকে দেখছি কচু কাটার মতো করে কাফেরদেরকে কাটছে। সাহসী একজন সৈনিক, ইসলামিক একজন যোদ্ধা,
তিনি যুদ্ধ করছেন এবং কি কাফেরদেরকে কচু কাটার মতো করে কাটছেন। তিনার উদ্দেশ্য ছিল কালিমার ঝান্ডাকে পৃথিবীতে গাড়তেই হবে। এক সময় দেখা গেল যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ডান হাতের মধ্যে, যে হাত দিয়ে তিনি অস্ত্র ধরে, যে হাতে তিনি তরবারি খানা নিয়ে যুদ্ধ করেছিলেন, ওই হাতের মধ্যে কাফিরদের এক দলের এক ব্যক্তি এসে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাতটা কেটে জমিনে না পড়ে শুধুমাত্র মাংসতে ঝুলে থাকলো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি যদি এই অবস্থাতে যুদ্ধ করি বাম হাতে, তাহলে ডান হাতটা আমার জন্য কষ্টদায়ক হবে। আমার যে হাতটা ঝুলছে, এই হাত রেখে আমি আল্লাহর জন্য এই জমিনে যুদ্ধ করতে পারবো না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশেষ করে যুবকদেরকে বলছি, অ্যাটেনশন দেন এই কথাটাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ডান পায়ের মধ্যে, নিজের ডান পায়ের নিচে হাতটা রেখে এমন করে টান দিয়ে নিজের হাতকে ছিঁড়ে ফেললেন। এমনকি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের ভিতরে তরবারিখানা নিয়ে তেমন করেই কাফিরদের মধ্যে যুদ্ধ করে গেলেন। একটা সময় দেখা গেল জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের ভিতরে আঘাত করা হলো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বাম হাতটাও ঝুলছিল, সমস্ত হাত কেটে গিয়েছে, শুধুমাত্র চামড়াটুকু ঝুলানো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন এই অবস্থাতে থাকা সম্ভব হবে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের নিচে হাতটাকে দিয়ে টেনে নিজের হাতকে ছিঁড়ে ফেললেন এবং মুখের মাধ্যম দিয়েও যিনি কাফেরদেরকে হত্যা করেছিলেন তিনি হলেন জাফরের মতো একজন যুবক সৈনিক, ইসলামিক যোদ্ধা। একটা সময় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভিতরও যখন আঘাত করা হলো, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিটি রক্তের বিন্দু প্রতিজন যুবককে কথা স্মরণ করাবে, হে যুবক, আপনার আমার অনেক করণীয় আছে, অন্যায়ের বিরোধ করার মতো অনেক জায়গা আছে, আপনাকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি বলছি না জাফরের মতো করে হাত কাটাতে, আমি বলছি না জাফরের মতো করে গলা কাটাতে, কমপক্ষে যে আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছেন, আল্লাহ তাআলা দেখার সুযোগ দিয়েছেন, ওগুলোকে তো কমপক্ষে প্রয়োগ করেন। যেখানে অন্যায় হয় তার বিরোধ তো করেন। একজন সাহাবী বলছেন, সাহাবীর নাম আমার স্মরণে নেই, উনি বলেন যে এক সময় আমি স্বপ্নের মাধ্যমে দেখছি যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে এমন করে নূরের পাখা নিয়ে উড়ছেন। উনি বলেন যে আমি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, হে জাফর, বলো তো বলো, তোমার কি আরো কোনো ইচ্ছা আছে? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার জীবনের একটা ইচ্ছা, আমার মনে হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে 100 বার পৃথিবীতে হায়াত দিতেন এবং 100 বারই আমি যেমন করে হাত কেটে কেটে, যেমন করে গলা কাটিয়ে ইসলামের জন্য শহীদ হয়েছি, অমন করে শহীদ আমি 100 বারই হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। আমি কি দিয়েছি ইসলামের জন্য? ইসলাম এমনি আসেনি, ইসলামের পিছনে অনেক রক্ত দিতে হয়েছে, ইসলামের পিছনে বাড়িঘর ছাড়তে হয়েছে, ইসলামের পিছনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভঙ্গ হয়েছে, ইসলামের পিছনে ভাই বোনের আত্মীয়তা একটা সময় ভঙ্গ হয়েছে, বাড়ি ভিটা জমি ছেড়ে মক্কা থেকে মদিনা, মক্কা থেকে হাবশা, এমন জায়গাতে যিনারা হিজরত করেছেন তিনারা যুবকই ছিলেন, ওদের মাধ্যম দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন। সুতরাং যুবকদের অনেক করণীয় আছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনটা, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1031, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠটা এত কঠিন, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই, যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত মানুষের লুকানোর কোনো জায়গা নেই, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 7 শ্রেণীর ব্যক্তিকে নিজের আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, যার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 নম্বরে শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, একজন যুবকের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। একজন যুবক তরুণ শক্তি থাকা অবস্থায় যদি আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে মগ্ন হয়, আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য রোজা, আল্লাহর জন্য সিয়াম, আল্লাহর জন্য হজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 নম্বরে আল্লাহ তাআলা ওই যুবকটাকেই আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কোনো মুরব্বীর কথা আল্লাহ রাসূল এখানে উল্লেখ করেন নেই। যুবকদের অনেক করণীয় আছে।
আরেকটি হাদিস আপনারা শুনেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিজন আদম সন্তানকে 5টা বিষয় জিজ্ঞাসা করবেন। ওই 5টির উত্তর না দেওয়া পর্যন্ত এক পা কোনো ব্যক্তি আগাতেও পারবে না, পিছনেও যেতে পারবে না, ডান দিকেও যেতে পারবে না, বাম দিকেও যেতে পারবে না, অসহায়। ওর ভিতরে একখানা প্রশ্ন হবে, ওয়ান শাবাবিকা, আপনার আমার যৌবন সম্পর্কে। আপনার আমার যেই যৌবন ক্ষমতা 15 থেকে 35-40 বৎসর পর্যন্ত আল্লাহ তাআলা যেই ক্ষমতা দিয়েছেন, ওই ক্ষমতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে উলঙ্গ করে, লাংটা করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জিজ্ঞাসা করবেন। উত্তর কি দিবেন? উত্তর কি রেডি আছে? বড় আফসোসের সঙ্গে বলতে হয়, তারাও তো মুসলিম ছিলেন, আমরাও মুসলিম। আজকে দেখুন, লক্ষ্মীপুর হোক, শ্যামলবাড়িতে হোক, যে কোনো প্রান্তে, আমি একটা কমন সেন্সের কথা বলি, যে কোনো প্রান্তে যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সবাই বসবাস করে, ওখানে যদি একজন মুসলিম ছেলেকে এমন করে পাঠানো হয় যার মুখে কোনো রকম দাড়ি নেই, যে নামাজের ডাকে যায় না, যার পায়জামাটা টাকনুর নিচে, এবং কি ওর সঙ্গে বসে আছে তার হিন্দু ক্লাসমেট, তার টিচার, যে কোনো ব্যক্তিরা ওখানে বসে আছে, আপনি বলেন যদি ওই যুবককে আপনি না চিনতে পারেন, যাকে আপনি আগের থেকে চিনেন না, আপনি পার্থক্য করতে পারবেন কোনটা হিন্দু কোনটা মুসলিম? করতে পারবেন? আপনার যে নাম আব্দুর রহমান, ওটাও তো আমি জানি না, পার্থক্য কি দিয়ে হবে? পার্থক্য হবে যখন আপনি নামাজের ডাকে সাড়া দিবেন, পার্থক্য হবে যখন আপনার পায়জামা লং প্যান্ট আপনার টাকনার উপরে, পার্থক্য হবে যখন আপনার মুখের ভিতরে দাড়ি। এবং কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির থেকে ভালো কথা, ওই ব্যক্তির থেকে ভালো বক্তব্য, ওই ব্যক্তির থেকে ভালো কণ্ঠকার হইতে পারে যেই ব্যক্তি দাআ ইলাল্লাহ, মানুষদেরকে নিজের কথার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার দিকে ডাকে। হে বন্ধু, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করো। হে বন্ধু, আল্লাহর সঙ্গে কানেক্ট হয়ে যাও। হে যুবক যুবতী, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তির থেকে ভালো কথা আল্লাহ তাআলার নিকটে আর কারো হইতে পারে না। এরপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এবং যেই ব্যক্তি তার পরিচয় দেয় আমি একজন মুসলিম, আমি এই কথা দ্বারাই কিছু কথা বলবো, যেই ব্যক্তি পরিচয় দেয় আমি একজন মুসলিম, ওয়াকালা, যে ব্যক্তি বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আমি যেটা প্রথমে বললাম, 10 জন যুবক বসে আছে, ওখানে মুসলিম ঘরের 2 জন, যে নামাজে যায় না, যে দাঁড়িয়ে থেকে পেশাব করে, যার মুখে দাড়ি নেই, যাকে দেখে বোঝাই যায় না হিন্দু না মুসলিম, তাহলে আপনি কেমন করে বলবেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম? তাহলে কি আপনারা আমরা এটা বুঝবো যে একটা ব্যানার লাগাবো, নাম লিখে এখানে চিপকিয়ে দিব, দেখো আমার নাম আব্বাস আলী, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল্লাহ, দেখো আমি মুসলিম, এমন করে? আসলে ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হলো আপনার কথার দ্বারাই যাতে আপনার নিকটে থাকা ব্যক্তিরা বুঝতে পারে আপনি একজন মুসলিম, আপনার ব্যবহারে যাতে আপনার নিকটের ব্যক্তিরা বুঝতে পারে আপনি একজন মুসলিম, মুখের ভিতরে দাড়ি দেখে যাতে বুঝতে পারে আপনি একজন মুসলিম, পায়জামাটা টাকনুর উপরে দেখে যাতে করে সঙ্গীরা বুঝতে পারে আপনি একজন মুসলিম। আজানের ডাকে সাড়া দেওয়ার জন্য উঠে যাবেন, যার মাধ্যম দিয়ে যারা আপনাকে চিনে না ওরাও যাতে বুঝতে পারে আপনি মুসলিম। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুতরাং এই কাজ আপনাকে বিশেষ করে করতে হবে। যুবকদেরকে আরেকটা আহ্বান করে যাব, আপনারা এই কাজের বিরোধ করেন। আমি আমার পড়াই খুতবাতে একটা কথা কমন বলি, সেটা হলো ইনকাম করেন, যত হালাল ইনকাম আছে আপনি করেন। কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। যুবক যারা, তাদের একটা টেনশন হলো ইনকাম করতে হবে, বাড়ি বানাতে হবে, সংসার করতে হবে, বিবাহ করতে হবে। আরে ভাই, আল্লাহ তাআলা আপনাকে ইনকাম করতে কোথাও নিষেধ করেন নাই। আল্লাহ তাআলা বরঞ্চ বলেছেন, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার যে সমস্ত তোমার অংশ আছে, যা ভাগ আছে, ওটাকে ভুলে বসলে চলবে না। বাড়িতে বসে থেকে খাওয়া শরীয়তের দৃষ্টিতে হারাম।
ইনকাম করতে হবে। নবীগণেরা ছাগল চড়াতেন। আল্লাহ রসুলের সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, এমন কোন নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান নেই যেই নবী ছাগল চড়ান নেই। হয়তো নিজেদের অথবা কোনো ব্যক্তির তার বিনিময়ে টাকা নিতেন। ইনকাম করে খেতে হবে, বসে থাকা খাওয়া শরীয়ত বৈধ করে নেই। এই জন্য যুবকদেরকে বলি, ইনকাম করেন, ইনকাম করেন। শুধুমাত্র একটা কথা ধ্যানে রাখবেন, ইনকামটা যাতে হালাল পন্থাতে হয়, ইনকাম যাতে শুধুমাত্র হারামে না হয়। কেননা হারামের কোনো আরাম নেই, হারাম খাদ্যর কোনো আরাম নেই, ওতে কোনো বরকত নেই। আমি হারামের মধ্যে একটা ইনকামের কথা বলবো, যে ইনকামে আমরা সবাই জড়িত হয়ে আছি, আমাদের এখনো তওবা করার প্রয়োজন আছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা জুমার ভিতরে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ সম্পূর্ণ হয়ে যায়, জমিনের ভিতরে তোমরা ছড়ে যাও, ঠেলা চালক ঠেলা নিয়ে, রিকশাওয়ালা রিকশা নিয়ে, টোটোওয়ালা টোটো নিয়ে, স্কুলের মাস্টার স্কুলে, কৃষক তার জমিনে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ইনকাম করো। যার যেই কাজ, ওই কাজের মাধ্যম দিয়ে ইনকাম করেন। যেখানে 2 টাকা বেশি পাবেন ওখানে ইনকাম করেন। শরীয়ত নিষেধ করে নেই, তবে শর্ত হলো শুধুমাত্র হালাল পন্থাতে ইনকাম করতে হবে। হালাল তো দূরের কথা, এমন একটা জঘন্য ইনকামের ভিতরে আমরা ঢুকে গিয়েছি যার নাম হলো সুদ, যার নাম হলো সুদ। ওর থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। সুদ কত ভয়ঙ্কর, এর বিরোধ যুবকদেরকেই করতে হবে। আপনারা যদি একটা কমিটি বানান, আমাদের সমাজে কোনো ডিজে গান চলবে না, আমাদের সমাজে বিবাহের অনুষ্ঠানে কোনো বম হবে না, পিটিয়ে লাল করব। যদি 10 জন যুবক 15 জন যুবক একটা কমিটি বানান, মাহমুদপুরে আজ থেকে এখন থেকে যে মাহমুদপুরে থাকবে না কোনো বিড়িখোর, থাকবে না কোনো সাদাখোর, থাকবে না কোনো জুয়ার আড্ডাতে বসনেওয়ালা, থাকবে না কোনো তীরের টিকিট কাটনেওয়ালা, থাকবে না কোনো নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রাখনেওয়ালা, থাকবে না কোনো একজন ব্যভিচারিণী মহিলা, একজন ব্যভিচারী পুরুষ, থাকবে না কোনো মদের আড্ডা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আগামী 5 বছরের মধ্যে আপনাদের সমাজটা সারা আসামের মধ্যে 1 নম্বর হয়ে উঠবে ইনশাআল্লাহ। তবে কাজটা করতে হবে এখন থেকেই, নিজ পর নয়। অন্যায় হয়েছে আগে ভালো করে বলুন, বুঝিয়ে বলুন, এরপর বুঝিয়ে বলুন, তৃতীয়বারে আপনারা বহিষ্কার করেন। আমাদের একটা মাইন্ড ছোটো, ইমামতি চলে না, ইমামের দরমাহা কি দিয়ে দিব চলে না। কত হাজার টাকা আমরা দরমাহা দিই, 4000, 5000, 3000, 2000, ওই টাকা জুড়বে না? ইনশাআল্লাহ জুড়বে, জুড়বে, জুড়বে ইনশাআল্লাহ। আপনাকে আমাকে এই কাজগুলি করতে হবে। আর একটা কথা, এই সমাজ থেকে যদি 15 জন যুবক এই দায়িত্ব নেন যে আমাদের সমাজে টাস চলবে না, জুয়া চলবে না, বিবাহের অনুষ্ঠানে ডিজে চলবে না, কোনো প্রকারের গান বাদ্যযন্ত্র চলবে না, আমি বলতে পারি কোনো মায়ের বেটা আছে আপনার গ্রামে গান বাজাবে? থাকবে না। ওটা আপনাদেরকেই করতে হবে। আমি যেটা বলতে চেয়েছিলাম, যে এই কাজের বিশেষ করে আপনাকে আমাকে বিরোধ করতে হবে। ওই ইনকামটির নাম হলো সুদ। ওই সুদ সম্পর্কে কয়েকখানা কথা পবিত্র কোরআন সূরা বাকারা থেকে বলেই আমি আমার বক্তব্য ইতি করব। কেননা আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা তিনি স্টেজে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। আসুন, সুদ এত ভয়ঙ্কর যেই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন শুনুন। মহান আল্লাহকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ওগো আমাদের প্রতিপালক, ওগো আমাদের স্রষ্টা, আপনি আমাদেরকে বলে দেন তো বলে দেন, এই জমিনের মধ্যে কোন ইনকাম খানাকে আমাদেরকে ছাড়তে হবে? আমরা তো সুদের মধ্যে আমরা ঢুকে গেলাম, সুদের ইনকামে আমরা প্রবেশ করে গেলাম, আমরা সুদের মধ্যেই আমরা নিজেদেরকে অংশগ্রহণ করিয়েছি। সুদের সম্পর্কে আপনার কি কোনো ঘোষণা আছে? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছো, যাও 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 পবিত্র কোরআন খানা খুলে দেখো। আমি তোমাদের উত্তরটা দিয়ে দিয়েছি। পবিত্র কোরআন খুলুন, বাহির হয়ে যাবে পবিত্র কোরআন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 278 এর মধ্যে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে পৃথিবীর ঈমানদার ব্যক্তিরা, শোনো 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 শোনো, মন দিয়ে শোনো, ভালো করে শোনো। আমি
আল্লাহ তাআলা ডেকে ডেকে বললাম ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, ইতিমধ্যে যারা সুদের সঙ্গে লেনদেন করে ফেলেছো, সুদের সঙ্গে যারা জড়িত হয়ে গিয়েছো, সুদের লেনদেনকে বাদ দিয়ে দাও, সুদের টাকাকে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা দাবি করো আমরা একজন মুমিন, যদি তোমরা দাবি করো আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, তো আল্লাহ তাআলা বলেছেন ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য হলো সুদ থেকে দূরে থাকবে, সুদের কোনো কারবারে তারা কোনো প্রকারে ইনভলভ হবে না। একই কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা বাকারার মধ্যেই আয়াত নাম্বার 275 আরো শক্ত কথা বলেছেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরকে কেন্দ্র করে বলেন এই পৃথিবীর মধ্যে যারা সুদের সঙ্গে লেনদেন করেছে, সুদের সঙ্গে নিজের জীবনকে জড়িত করেছে, কিয়ামতের দিবসে তারা সুস্থভাবে আল্লাহ তাআলার দরবারে উঠতে পারবে না। তারা উঠবে আল্লাহ তাআলার দরবারে এমন করে যেমন করে শয়তান কাউকে স্পর্শ করার কারণে তার যেমন করে অস্তিত্ব থাকে না, ওই দিন আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তিটা এমন করেই উঠবে। কেন 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 আল্লাহ তাআলা আগে ডেকে ডেকে বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। অপরাধটা কি? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন অপরাধ হলো দুই। এক নম্বর অপরাধ হলো সুদের সঙ্গে জড়িত হয়েছে, সুদে টাকা দিয়েছে, সুদের টাকা নিয়েছে। দুই নম্বর অপরাধ হলো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। তাহারা বলেছিল পৃথিবীর মধ্যে সুদের মধ্যে এবং কি ব্যবসার মধ্যে কোনো প্রকারের পার্থক্য নেই, সুদেও বেনিফিট হয়, ব্যবসাতেও বেনিফিট হয়। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন এই কারণেই তো আমি আল্লাহ তাআলা ওই দিন ওদেরকে সুস্থ করে তুলবো না। এরপর আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের জন্য ব্যবসাকে, বাণিজ্যকে আল্লাহ তাআলা হালাল করেছেন। ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 279 বলেন হে পৃথিবীর বান্দা বান্দীরা শোনো শোনো শোনো, এরপরও যদি সুদ থেকে দূরে না সরতে পারো, সুদের কাজ যদি বন্ধ না করতে পারো, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে কিয়ামতের ময়দানে তোমরা রেডি থাকিও, তোমরা প্রস্তুত থাকিও। কিয়ামতের দিন আমি এবং আমার রাসূল একদিকে দাঁড়িয়ে যাব, তোমাদেরকে আরেক দিকে দাঁড় করানো হবে। ওই দিন আমার সঙ্গে, ওই দিন আমার রাসূলের সঙ্গে হে সুদখোরের দলেরা তোমাদের সঙ্গে যুদ্ধ হবে। জোরে বলেন না নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা যদি একদিকে দাঁড়ায় যুদ্ধ করতে, আরেকদিকে যদি সুদখোরেরা দাঁড়ায়, তাহলে কি সম্ভব হবে জিততে? সম্ভব হবে না। বলার অনেক কথাই ছিল, আমি এই আয়াতগুলির বিশ্লেষণ করছি না, শুধু মাত্র অর্থ করে আপনাদেরকে বলছি সুদ হারাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূল বলেন একজন ব্যক্তি মরুভূমির ভিতরে রাস্তা অতিক্রম করলো, মাথার চুলগুলো এলোমেলো, দাড়িগুলো এলোমেলো, ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে দুহাত উত্তোলন করে বলছে রব্বি, হে আমার প্রতিপালক, আপনি আমার এই চাওয়া পূরণ করুন, আপনি আমার এই আবেদন পূরণ করুন, আপনি আমার এই দরখাস্ত মঞ্জুর করুন। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির শরীরের মধ্যে খাদ্য হারাম, মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, তার পান করা বস্তু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার লিবাসটা সুদের টাকা দিয়ে ক্রয় করা। আল্লাহ রাসূল আগে বলছেন ফাআন্না ইস্তাজাব, আল্লাহ তাআলা কেমন করে ওই ব্যক্তির দোয়াকে কবুল করতে পারেন? তার মানে সুদখোর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। সুদের টাকা দিয়ে পোশাক ক্রয় করলে ইমামতি করলেও ইমামতি হবে না। আরে কাবা ঘরের ইমামও যদি সুদের 1 টাকাও খায়, ওনার নামাজও হবে না, কারণ সুদের টাকা ভক্ষণ করার পর যতদিন পর্যন্ত তওবা না করছেন অতদিন পর্যন্ত বাদ দেন আপনার হজ, অতদিন পর্যন্ত বাদ দেন নামাজ, অতদিন পর্যন্ত বাদ দেন সাদকা যাকাত, একটাও আল্লাহর নিকটে কবুল হবে না। সুদ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। সুদ কি কি 2-4টি কথা বলে শেষ করছি। ওই যে লোন, হোম লোন সুদ, বিজনেস লোন সুদ, কার লোন সুদ, স্টাডি করার জন্য স্টুডেন্ট লোন ওটা সুদ।
আবার সমতির সঙ্গে জড়িত হয়েছে আপনার স্ত্রী, ওর ভিতরে আছে সুদ, জমি বন্ধকের যে পন্থা চলছে ওটা সুদ, ওর থেকে আপনাকে আমাকে চিরতরে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের মতো ভয়ঙ্কর অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগান্ত দিনগুলি ইসলামের উপর, ঈমানের উপর অটল এবং কায়েম থাকার হে প্রভু আপনি আমাদেরকে তৌফিক দান করিয়েন, আল্লাহুম্মা আমিন। আখিরান আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিইল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।